জীবনে কোনো কিছুই চিরস্থায়ী না, তবুও আমরা কেন যে কিসের পিছনে যে ঘুরি আমরা নিজেরাও জানি না। আমরা মানুষ যেখানে যাই ভালোবাসা দিয়ে সবকিছু এত সুন্দর করে গুছিয়ে ফেলি, এত আগলে রাখি, কিন্তু এটা যে ক্ষণস্থায়ী সেটাই ভুলে যাই আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমেরিকায় আসার পরে সর্বপ্রথম আমি সংসার গুছিয়েছিলাম ঠিক এই বাসাতেই, কিন্তু এখন আর আমি চাইলেও এই বাসায় ঢুকতে পারবো না। বাংলাদেশে যদি যেতাম তখন মনে হতো যে কবে যে আমি বাড়ি যাব, কবে বাড়ি যাব, আর কবে নিজের বাড়িতে শান্তি মতো থাকবো। এত মায়া ছিল, এত ভালোবাসার একটা বাসা ছিল আমার, আর এই বাসাটা ছেড়ে আমাকে চলে আসতে হয়েছে। চলেন আমার এই বাসাটা কেমন ছিল আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে ঢুকেই আমার হচ্ছে একটা অফিস রুম ছিল, আর এই যে এখন যাচ্ছি যেটা, সেটা হচ্ছে লিভিং রুম, একদম কমন লিভিং রুম। এখানে সোফা ছিল আমাকে আগের ভিডিওগুলাতে প্রথম থেকে যারা আমাকে ফলো করেন তারা জানেন। তারপরে হচ্ছে একটা কমন টয়লেট ছিল। এই যে আমার ছেলে বের হয়েছে, সেটাই হচ্ছে অফিস রুম। আর এটা হচ্ছে আমার কিচেন। আমার কিচেনে আপনারা জানেন যে আমি এই ক্যাবিনেট গুলা নিজ হাতে রং করেছি। এই বাড়ির প্রতিটা কোনায় কোনায় আমার হাত আছে। আমি এত যত্ন করে রাখতাম এই বাসাটা। এই বাসাটা 25 বছর আগের বিল্ড করা, কিন্তু কেউ আসলে বলবে না যে এটা পুরাতন বাসা। আমি এত ঝকঝকে করে রাখতাম। আমার দিনের অর্ধেক সময় আমি এই কিচেনে পার করতাম, রান্না বান্না এটা সেটা বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে। আর এইটা হচ্ছে আমার ডাইনিং, এটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া। এখানে আমরা এই স্যান্ডেলিয়ারটাও লাগিয়েছি। আর এটা হচ্ছে কমন হচ্ছে ডাইনিং রুম। এই বাসাটা প্রায় 2450 স্কোয়ার ফিটের একটা বাসা ছিল। দুটা লিভিং, দুটা ডাইনিং ছিল নিচে। এই যে এটা হচ্ছে বড় ডাইনিং, আর এর পাশে আরেকটা লিভিং আছে। আর এটা হচ্ছে আমার কিচেনের একটা বিশাল বড় পেন্ট্রি, যে সিঁড়ির নিচটা পুরো একটা ক্লোজেটের মতো করে দিয়েছে। আমি এখন যে বাসায় থাকি সেখানে ফ্রিজ ও মাইক্রোওয়েভ, ওভেন, তারপর ওয়াশিং মেশিন, ড্রায়ার এগুলো সব ছিল। তাই আমি আমার সব কিছু রেখে আসতে হয়েছে, মানে ওয়াশিং মেশিন, ড্রায়ার থেকে শুরু করে সব। আর এই গ্যারেজটাতে আমরা হচ্ছে নিচে কাজ করিয়েছি। আমেরিকায় 7-8 মাস আমি একটা অ্যাপার্টমেন্টে ছিলাম, সেখান থেকে আমি এই বাসাটাতে উঠি। আমার সংসার শুরুই করেছি আমি এখানে। আমার দুটা বাচ্চা বড় হয়েছে এই ঠিক এই বাসাতেই খেলাধুলা করে, আর ওদের খেলার জন্য বিশাল জায়গা ছিল। কত যে স্মৃতি আমার এই বাসাতে। চলেন এবার উপরে যাই। আমার এই বাসাটা 4 বেডরুমের একটা বাসা ছিল। উপরে উঠে সোজাই হচ্ছে একদম কমন বাথরুম, যেটা ফুল বাথ। মানে এই বাসাতে টোটাল হচ্ছে 2.5 বাথ ছিল, দুইটা ফুল বাথ আর একটা হচ্ছে হাফ বাথ। আর এটা হচ্ছে মানে সেকেন্ড কমন ফুল বাথ। এই বাসায় আমাদের শেষবারের মতো আমরা আসছি, আর বাচ্চারা এসে আর যেতে চাচ্ছিল না। আর এই রুমটা হচ্ছে আমার বাচ্চাদের নানুর রুম। আমার মা যখন আমেরিকায় আসতো এই রুমেই থাকতো, আর আমার বাচ্চারা এটাকে নানুর রুম বলেই ডাকে, সেজন্য আমিও বললাম যে এটা আমার মায়ের রুম। এখানে ছোট ছোট রুম থাকে, আর সাথে একটা ক্লোজেট, এটা ইনক্লুডেড থাকে একদম প্রতিটা বাসাতেই। আমারও সেম। আর আমার এই ছোট্ট খুদে বুড়িটা আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে সমানে। আর এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুম। ওনারা আমেরিকায় আসলে এটাতে থাকতেন। আমার শ্বশুর যদিও এখন বেঁচে নাই। আর এটা হচ্ছে আমার ছেলের রুম। আমার আরহামের রুম একদম গুছানো ছিল। এটা একটু বড় রুম। আমার বেডরুমের পাশেই হচ্ছে ওর বেডরুমটা ছিল। আরহাম এখনো ওর প্লে রুমটা খুবই মিস করে। সিঁড়ির পাশেই এই ক্লোজেটটা ছিল। এটাতে আমি হচ্ছে জায়নামাজ, কোরআন শরীফ এগুলা রাখতাম, যেন সবাই সব রুম থেকে এসে এখান থেকে নিতে পারে। চলেন এবার দেখে আপনাদেরকে পুরা বাসার মেইন আকর্ষণ যেটা, সেটা হলো আমার ছোট্ট খাট্ট একটা খেলার মাঠ, মানে হচ্ছে বিশাল বড় এক বেডরুম, মাস্টার বেড। এখানে হচ্ছে কিডস জোন বলে, এটা একদম আমার বেডরুমের সাথে ইনক্লুড করা ছিল। আর এটা হচ্ছে আমার পুরো একটা বেডরুম, যেখানে বাচ্চারা দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি যা খুশি করতে পারে, জায়গার শেষ নাই। বেড খালি এক কোনায় একটু পড়ে থাকতো, আর পুরাটা জায়গা ফাঁকা থাকতো। আর এটা হচ্ছে মাস্টার বাথরুম, যেটা অনেক বড়, অনেক অনেক বড়। দেখেন আপনাদেরকে আমি একদম এই মাথা থেকে ওই মাথা দেখাই, বিশাল বড়। মানে আমার বাড়ির অর্ধেকটা জুড়েই হচ্ছে আমার বেডরুম ছিল। এই দেশে আবার বাথরুমে হচ্ছে ওপেন টয়লেট থাকে, কিন্তু আমার এই টয়লেটটা ছিল একদম মানে সেপারেট ক্লোজ করা, যেটা আমার খুবই ভালো ছিল দরজাটা। ইদানিং যত নতুন বাসা হচ্ছে এগুলাতে এমন সিস্টেম নাই। আর এটা হচ্ছে আমাদের শাওয়ার, আর দুটা বেসিন, আর একটা হচ্ছে বাথটাব, এগুলাই ছিল এখানে। এখনকার বাসাগুলাতে অবশ্য বাথটাব থাকে না, শুধু একটা বড় করে শাওয়ার থাকে, দ্যাটস ইট। আমার বাচ্চাদেরকে সবসময় আমি বাথটাবে গোসল করাতাম, ছোট্টখাট্ট একটা সুইমিং পুল বলতাম, আর খুব খুশি হয়ে পানি জমিয়ে জমিয়ে খেলতো। অনেক অনেক স্মৃতি জমে আছে। আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার খুবই খারাপ লাগছে যে আমার এত স্মৃতি এখানে। আর এটা হচ্ছে আমার ক্লোজেট, জাস্ট কমন একটা ক্লোজেট যেমন থাকে তেমন। আমার থেকে আমার কাছে কয়েকটা
আপু আমার বাসার ভিডিও দেখতে চেয়েছিল, ফুল ভিডিও। তো আমি এজন্যই তাদের জন্যই আমি এই ভিডিওটা বানানো। আমি যখন থাকি তখন আমি আসলে ওই বাসার আমি কোথায় খাই কোথায় ঘুমাই আমি ওইসব দেখাতে চাই না, এটা আমি কমফোর্টেবল ফিল করি না। তো এজন্য আমি যখন ফাঁকা করে চলে আসছি তখন আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। এর আগে থাকা অবস্থায় হয়তো আমি দেখাতাম না। এই ছিল আমার পুরা বাসার একটা ভিউ আপনাদের সাথে তুলে ধরলাম। আর এটা হচ্ছে আমার বাসার বাইরের ব্যাকইয়ার্ড, যেখানে আমি আমার সবজি বাগান করতাম, আপনারা দেখেছেন। আপনাদের সাথে আমার পুরাতন বাসাটা শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।